গোষ্ঠীকন্দল প্রকাশ্যে নদিয়ার শান্তিপুর 4 নম্বর মণ্ডলের মণ্ডল সভাপতি পিকুল বিশ্বাসের বিরুদ্ধে একাধিক পোস্টার শান্তিপুর মতিগঞ্জ মোড় এবং তার সঙ্গে সঙ্গে গুপ্তিপাড়া ঘাট এলাকার একটি জায়গা এবং বিভিন্ন জায়গাতে এই পোস্টার পাওয়া গেছে, যেখানে দেখা গেছে লেখা রয়েছে যে এই যিনি মণ্ডল সভাপতি তিনি দুর্নীতিগ্রস্ত, আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়া হয়েছে এবং এরকম গেরুয়া রঙের লেখা দিয়েই কিন্তু রীতিমতো পোস্টার করেছে বিভিন্ন জায়গাতে শান্তিপুরে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির গোষ্ঠীকন্দল কিন্তু একটু প্রকাশ্যে আসে। যদিও এই বিষয়ে মণ্ডল সভাপতির সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তিনি জানিয়েছেন যে এই ঘটনা আদৌ তারা বিজেপি কর্মী কিনা তা দেখতে হবে, কারণ পোস্টারে বিজেপি কর্মী লেখা থাকলে বিজেপি কর্মী হতে পারে না। এই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে, কারণ এলাকায় বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজ রয়েছে। সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর এই পোস্টার কারা মেরেছে তা তদন্ত করে দেখা হবে। যদি দেখা যায় যে তারা বিজেপি কর্মী সমর্থক নয় বা তারা অন্য চক্রান্ত করার চেষ্টা করছে, সেক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবং তারপরে এই যে যারা পোস্টার মেরেছে তারা আদৌ 4 তারিখের পরে রাত দুপুর 12টার পর বিজেপি হয়েছে কিনা তা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন এই মণ্ডল সভাপতি। অপরদিকে এই ঘটনা প্রকাশ্যে আসতে কিন্তু রীতিমতো সরব হয়েছে যুব মোর্চা, অর্থাৎ 4 নম্বর মণ্ডলের যুব মোর্চার পক্ষ থেকেও কিন্তু নিন্দার ঝড় দেখানো হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তারা জানিয়েছেন এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দেখুক শান্তিপুর পুলিশ। যদিও ঘটনাকে কেন্দ্র করে এখন যথেষ্ট অস্বস্তিতে শান্তিপুরের বিজেপি শিবির। পোস্টার পড়েছে মণ্ডল সভাপতি 4, অর্থাৎ আপনার নাম দিয়ে সরাসরি, সেখানে আবাস যোজনা সহ বিভিন্ন দুর্নীতির কথা উল্লেখ করা হচ্ছে, ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নেওয়া, কি বলবেন? প্রথম কথা বলবো, আবাস যোজনা সম্পর্কে আমরা কোনো যুক্তই নেই, কারণ আমরা কোনো ক্ষমতায় নেই, আমি কোনো কাউন্সিলারও নয়। এটা যারা ছিল কাউন্সিলার, আর আমি মণ্ডল সভাপতি হয়েছে এখনও 1 বছর হয়নি, 6 থেকে 7 মাস আমি মণ্ডল সভাপতি হয়েছি, তার একটু বেশি হবে। আর এই যারা পোস্টার মেরেছে এখানটায় লেখা রয়েছে পোস্টারে আমরা বিজেপির কর্মীবৃন্দ। তাহলে যারা এই পোস্টারটা মেরেছে তাদের কাছে আমি অনুরোধ করব, তারা যদি প্রকৃত অর্থে বিজেপির কর্মী হয়ে থাকে, তাদের কাছে যদি সেই রকম কোনো প্রমাণ থাকে যে আমি আবাস যোজনার দুর্নীতি থেকে টাকা নিয়েছি বা ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়েছি, তারা সঠিক তথ্য প্রমাণ নিয়ে এসে আমার কাছে জমা দিক, আর বা দলের কাছেও জেলা বা রাজ্যে যেখানটায় জমা দেওয়া দিতে পারে, দিয়ে যদি আমার দোষী প্রমাণিত করতে পারে তাহলে দল যা ব্যবস্থা নেবার আমি মেনে নেব। আর যদি প্রকৃত অর্থে যদি আমি দোষী হই বা আমাকে যদি সেটা প্রমাণ দিতে পারে, আমি নিজে থেকেই আমি দল থেকে আমার পদ থেকে আমি রিজাইন দিই। এটা কি মনে করছেন, এটা কি আপনাদের এই গোষ্ঠীদ্বন্দ্ব নাকি আগের তৃণমূলের ক্ষেত্রে হতে পারে, কারা হতে পারে বা অন্য বিরোধী কোনো দল? কিছু বিজেপিরই কিছু, যেহেতু এখানটায় লেখা রয়েছে আমরা বিজেপির কর্মী, অর্থাৎ বিজেপিরই কিছু কর্মী যারা এই সমস্ত কাজকর্ম করে বেড়াতো, এখন তারা দলীয় কোনো ব্যক্তি দলে নেই এবং না থাকার কারণে তারা বিভিন্ন জায়গায় তাদের ক্ষমতা হারিয়ে ফেলেছে বলে তারাও নিজেরাও এটা করতে পারে। কারা করছে আমি সেটা জানি না। আপনি কি বিরোধীরাও করতে পারে, পুলিশ প্রশাসনকে জানাবেন? আমি অবশ্যই এটা নিয়ে আমি পুলিশ প্রশাসনের, কারণ এগুলো তো সিসি ক্যামেরার অন্তর্ভুক্ত। অবশ্যই সরভুজা বাজারে সম্ভবত ওখানে ছিল, বা বাজারে আমি দেখতে পাইনি, আমি এখানটায় দেখতে পাচ্ছি। আর চড়া যেটা ওটা গোপাল বলে, ওখানটায় কংগ্রেস অসমঞ্জদে কংগ্রেস কার্যালয় যেটা বলে, সেই কার্যালয়েও ছিল এটা মারা। তা যেখানটায় আমি প্রশাসনের দ্বারস্থ অবশ্যই হব, তারা যদি এই বিষয়টা কিনারা করতে পারে বা তদন্ত করে বের করতে পারে, কারণ আমি এই অভিযোগ আমি কিছুতেই সহ্য করতে পারছি না বা কিছুতেই আমি মেনে নেব। এটা মানে আপনাকে অপমান করার জন্য, আমাকে ছোট করবার জন্য কিছু লোক করতে পারে, সে জায়গায় লিখিত অভিযোগ জানাবেন। আর দলের উচ্চ নেতৃত্বকে জানিয়েছেন বিষয়টি? আমি এখনো জানাইনি, আমি এটা যারা অবশ্যই জানাবো। এটা তো একেবারে আপনাদের মানে বিধায়কের যে কার্যালয় কাছাকাছি হিসাব মতন এবং প্রকাশ্য রাস্তার পাশে, তা নিশ্চয়ই তাহলে কেউ না কেউ দেখে থাকবে বা সিসি ক্যামেরায় ধরা পড়বে। এখনো পর্যন্ত এই বিষয়টা অতটা অবগত ছিলাম না, এখন যেহেতু আপনি বলছেন আমাকে ডেকেছেন আমি এসে দেখলাম, এবার আমার যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদেরকে আমি অবশ্যই জানাবো এই বিষয়টা। আপনার নাম পরিচয়? আমার নাম পিকুল বিশ্বাস, শান্তিপুর 4 মণ্ডল সভাপতি।